আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম এবং কিছু নামের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই শিরোনামেই আমি কিছু কথা বলে আমি আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই বিনীত অনুরোধ, যতটুকু কথা বলবো প্রত্যেকটি কথা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বলার চেষ্টা করব। কোনো ব্যক্তি মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলার চেষ্টা করব না। তাই মনোযোগ সহকারে অল্প সময় কথাগুলো শোনার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিজের জন্য গুণবাচক নাম নির্ধারণ করেছেন। কিছু নাম তিনি নিজের জন্য নিয়েছেন। কেন নিয়েছেন এবং এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা সেই সকল নাম সহকারে আমাকে ডাকো। সূরা আরাফ 180 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে। ফাদউহু বিহা, আর তোমরা এই সকল নামে আল্লাহ তুমি আমাকে ডাকো। মানে আল্লাহ নিজে বলছেন বান্দাকে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর সুন্দর নাম নিজের জন্য ধারণ করেছি, নিজের জন্য নিয়েছি, এই নাম সহকারে তোমরা আমাকে ডাকো। তাহলে কি হবে? আল্লাহ কেন বললেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নাম নিয়ে ডাকলে কি হবে? একটি হাদিসটি আব্দুল্লাহ ইবনে বুরাইদাতান আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবিহি, তার পিতা হতে, কল, তার পিতা বলছেন, কি বলছেন? যে সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একজন ব্যক্তিকে বলতে শুনলেন আল্লাহর নবী, ইয়াদউ, দোয়াতে, ওয়াহুয়া ইয়াকুলু, ওই লোকটি দোয়াতে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ, আমি তোমার নিকটে কিছু চাচ্ছি এই জন্য যে তুমি আমার আল্লাহ। কথা বুঝতে পারলেন? আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করছেন। তার পিতা বলছেন যে আল্লাহর নবী একজন ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। তো ওই ব্যক্তি দোয়াতে বলছেন যে হে আল্লাহ, আমি তোমার নিকটে যাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আর তুমি ব্যতীত আমার কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। প্রথমে ব্যক্তি দোয়ার শুরুতে বললেন যে আমি তোমার নিকটে চাচ্ছি এই জন্য যে তুমি আমার আল্লাহ। দ্বিতীয় বাক্যে তিনি বললেন, আমি এই জন্য চাচ্ছি যে তুমি ব্যতীত আমার কোনো ইলাহ নেই, আমি যে অন্য কারো কাছে চাইবো এইরকম কোনো ইলাহ আমার নেই। তারপর তিনি বলছেন, আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হে আল্লাহ, তুমি এক, তোমার সমকক্ষ কিছু নেই। লাম ইয়ালিদ, তুমি কাউকে জন্ম দাওনি। ওলাম ইউলাদ, তুমি কারো জন্ম নেওনি। ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তোমার সমকক্ষ বলতে কিছু নেই। আল্লাহ এই ব্যক্তি কি বললেন? প্রথম বাক্যে বললেন যে হে আল্লাহ, আমি তোমার নিকটে চাচ্ছি এই জন্য যে তুমি আমার আল্লাহ, আর তুমি ব্যতীত আমাকে দেওয়ার মতো কেউ নেই। তারপরে বাক্যে কি বললেন? তুমি এক, তোমার কোনো সমকক্ষ কেউ নেই, বা তুমি কারো মুকাফিক কি নও। তারপরে কি বললেন? তারপরে বললেন যে তুমি কাউকে জন্ম দাও না, তুমি কারো জন্মও নেও না, আর তোমার সমকক্ষ কেউ পৃথিবীতে নেই। তাহলে এই ব্যক্তি দোয়াতে কি বলল? সমস্ত দোয়াটা আল্লাহ প্রশংসা নয় কি? আল্লাহ প্রশংসা করছে, আল্লাহ তুমি এক, তুমি কারো মুকাফিক কি নও, তুমি কারো জন্ম নেওনি, তোমাকে কেউ জন্ম দেয়নি, তোমার সমকক্ষ বলতে কিছু নেই। এগুলো কি আল্লাহ প্রশংসা নয়? অবশ্যই প্রশংসা। তো আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি এইভাবে দোয়া করলো, এইভাবে দোয়া করার কারণে, একে বলা হয় ইসমে আজম। ইসমে আজম দ্বারা দোয়া করার কারণে আল্লাহ নবী বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম,
আল্লাজি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। এইভাবে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে তার দোয়াকে কবুল করা হবে। এইভাবে যদি কোনো বড় থেকে বড় পাপে ক্ষমা চায় তাহলে তার পাপকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অত্র আয়াত কি অত্র হাদিস প্রমাণ করছে যে যদি কোনো ব্যক্তি ইসমে আজম অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলী সহকারে দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন, যা চাইবে তাকে তিনি দিয়ে দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যে নামগুলো নির্ধারণ করেছেন এইগুলো নামের বদলতে বান্দা আল্লাহর নিকটে ক্ষমা চাইবে আর আল্লাহ তার নামের ওসিলায় তাদেরকে ক্ষমা করে দিবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। হাদিসটি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন যে মান করা আয়াতাল কুরসি ফি দুবুরে কুল্লে সলাতিন মাকতুবা, যখন কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, অর্থাৎ সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটা আমরা পড়ে থাকি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, পারি না এই দোয়াটা আমরা? তো আল্লাহ রাসূল বলছেন যে মান করা আয়াতাল কুরসি, যদি কোনো ব্যক্তি আয়াতাল কুরসি পাঠ করে ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, লাম ইয়ামনাহু দুখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে, ইল্লা আন ইয়ামুতা, সে মারা যায়নি তাই তিনি যেতে পারেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেক ফরজ সালাতের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি কোথায় গেছে? জান্নাতে চলে গেছে। তাকে বাধা দিয়েছে কে? ইল্লা, তাকে বাধা দিয়েছে ইল্লা আন ইয়ামুত, তার মৃত্যু, সে মরলেই জান্নাতে চলে যাবে। তাহলে আয়াতুল কুরসিতে কি আছে? পুরো আয়াতুল কুরসি আল্লাহর প্রশংসা, আল্লাহর নামের ব্যাখ্যা, শুধু আল্লাহর প্রশংসা। তাহলে আমরা পরপর দুইটি হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো নিজের জন্য নিয়েছেন এগুলো কেন নিয়েছেন? বান্দার কল্যাণার্থে, বান্দাকে ক্ষমা করার জন্য নিজের জন্য নামগুলো ধারণ করেছেন। যদি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের বদৌলতে দোয়া করে, দেখেন আরেকটা হাদিস দেখাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নাম কয়টি বলতে পারবেন? কেউ আছে এমন? আমরা পূর্ব থেকেই অবগত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি গুণবাচক নাম রয়েছে, এটা তোমরা জানি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি গুণবাচক নামের মধ্যে সীমাবদ্ধ নয়। দেখেন হাদিসটি পাবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু নাম রয়েছে যে নামের সংখ্যা 99টি। কি বললাম? এমন কিছু নাম, মানে অগণিত নামের মধ্য থেকে এমন কিছু নাম কয়টি? 99টি। মিয়াতান ইল্লা ওয়াহিদান, 100টি, এমন কিছু নাম, মানে অগণিত নামের মধ্য থেকে এমন কিছু 99টি নাম, অর্থাৎ 100টি নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি অন্তরে ধারণ করবে, অন্তরে বুঝবে, মুখস্থ রাখবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিস প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নামের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য গুণবাচক নাম রয়েছে, তার মধ্য থেকে এমন 99টি নাম যে 99টি নাম কোনো বান্দা স্মরণে রাখবে, অন্তরে রাখবে, মুখস্থ রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলতে ওই বান্দাকে কী করবে? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা আরাফের 180 নম্বর আয়াত, পরপর 3টি হাদিস পেশ করলাম। স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো নিজের জন্য নিয়েছেন এই কারণে যাতে বান্দা এই নামের বদলতে অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে যদি দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেন। দেখেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নামের আমরা আজকে সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম কি? আল্লাহ, তাই না? আল্লাহ শব্দের অর্থ কি? উপাস্য বা মাবুদ। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে উপাস্য বা মাবুদ।
যিনি একমাত্র অধিকার রাখে একজন বান্দার কিছু চাওয়া পূরণ করা, কিছু দেওয়া, তার হক অনুযায়ী তাকে দেখাশোনা করা এবং তার চাওয়া অনুযায়ী তাকে দিতে পারা, এই ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন সূরায়ে তোহা 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আর আমি ব্যতীত তোমাদের প্রকৃত কোনো ইলাহ নেই। লা মাবুদা বিল হক ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যে আমি তোমাদের প্রকৃত হক ইলা, হক মাবুদ, যে আমার কাছে কিছু চাইলে আমি তোমাদেরকে দিতে পারবো, আমার কাছে কিছু চাইলে আমি তোমাদেরকে দিয়ে দিব, আমার কাছে চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারবো, আমার কাছে চাইলে আমি তোমার মনের ইচ্ছা অনুযায়ী যা কিছু লাগে সব দিব। কিন্তু এই ক্ষমতার অধিকারী দ্বিতীয় কোনো ইলাহ আছে? কেউ বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, সাবধান, তোমাদের প্রকৃত কোনো ইলাহ নেই আমি ব্যতীত। ফাবুদুনি, অতএব তোমরা আমার তাওহীদ প্রতিষ্ঠা করো। ফাওহিদনি, তোমরা আমার তাওহীদ প্রতিষ্ঠা করো। তো আল্লাহ যে বললেন যে আমি আল্লাহ, আমি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তারপরে কি বললেন? তারপরে বললেন তোমরা আমার তাওহীদ প্রতিষ্ঠা করো, মানে একত্বতা প্রতিষ্ঠা করো। এর অর্থ কি? তোমরা মনে করবে যদি কাউকে সিজদা দিতে হয় তাহলে কাকে সিজদা দিতে হবে? আমি আল্লাহ, আমাকে। এর নাম তাওহীদ প্রতিষ্ঠা করা। আপনি আল্লাহকেও সিজদা দেবেন আবার মাজারে গিয়ে সিজদা দিবেন, তাহলে আপনার তাওহীদ প্রতিষ্ঠা হবে না। আপনি মনে করবেন যে আমার চাওয়া অনুযায়ী একমাত্র দিতে পারে তিনি কে? আল্লাহ। কিন্তু আপনি আল্লাহর কাছেও চাইবেন আবার মাজারে পীরের কাছে গিয়েও চাইবেন, তখন আপনার এই তাওহীদ প্রতিষ্ঠা হবে না। আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার বৈষয়িক জীবনে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে একমাত্র যিনি সবচেয়ে বেশি হক রাখেন, যার আদর্শে আপনাকে সেই সেক্টরগুলো বাস্তবায়িত করতে হবে, তিনি কে? আল্লাহ। কিন্তু আজকে আপনি ব্যক্তিগত জীবনে আহলুল হাদিস মানুষ মাজারে সিজদা দিচ্ছেন না, আমি মেনে নিলাম, পীরের কাছে কিছু চাচ্ছেন না, আমি মেনে নিলাম। তবে যখন আপনি ব্যক্তিগত জীবনেও তাওহীদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, বৈষয়িক জীবনে আপনি গিয়ে যে প্রতারণা করছেন, তাহলে আপনার কি তাওহীদ টিকে আছে? টিকে নেই। আপনার ব্যক্তিগত জীবনে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, কিন্তু আপনার পারিবারিক জীবনে গিয়ে দেখতে পাচ্ছি আপনার স্ত্রী বেপরদায় চলছে, আপনার মেয়ে বেপরদায় চলছে, আপনার বাড়িতে ইসলামের কোনো নিশানা নেই, আপনার বাড়িতে 100% ইসলাম থাকার কথা সেখানে নেই, তাহলে আপনি মনে করেন যে আপনি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলেন? আপনার পরিবারে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করতে পেরেছেন, কিন্তু আমি দেখছি আপনার রাষ্ট্রীয় জীবনে গিয়ে আপনারা কালকে একটা উৎসব পালন করেননি, করেছেন। এক বদমায়েশ তো বলেইছে যে ঈদের ন্যায় উৎসব, মানে ঈদের মতো আনন্দ। বদমায়েশ জানে না যে ঈদ কি আর ভোট কি। এত বড় বদমায়েশ মুসলমানের বাচ্চা হতে পারে না। কালকে একটা দিন আপনারা উদযাপন করেছেন, আপনি যদি আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আসেন, তাহলে কালকের দিন আপনার জন্য সবচেয়ে দুর্দশাপূর্ণ দিন ছিল, কিন্তু কালকে আমি দেখেছি আপনার জন্য সবচেয়ে আনন্দের দিন গেছে, সবচেয়ে আনন্দের দিন গেছে। আপনি নাকি আহলে হাদিস, যেখানে আল্লাহর আদর্শিত হতে হবে আপনাকে, যেখানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সেইখানে আপনি তাগুদের আইনের জন্য কালকে সারা দিন আপনি সময় ব্যয় করেছেন। আপনার তাওহীদ প্রতিষ্ঠা হয়নি, আপনি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেননি। আল্লাহ নিজে বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি তো কোনো ইলাহ নেই, ফাবুদুনি, তোমরা আমার তাওহীদ প্রতিষ্ঠা করো। আপনি সালাত আদায় করেছেন ফজরে, গিয়ে তাগুদের ভোট দিয়ে এসেছেন 8টায়, আপনার তাওহীদ কেটে গেছে, আপনার তাওহীদ টিকেনি। অসম্ভব, এটা হতে পারে না। আপনাকে 100% বৈষয়িক জীবনে যেমন সেফ থাকতে হবে, 100% পারিবারিক জীবনে সেইভাবে আহলে হাদিসের বাচ্চা হলে আপনাকে তাওহীদের উপর থাকতে হবে, আপনাকে রাষ্ট্রীয় জীবনে তাওহীদের উপর থাকতে হবে। যদি আল্লাহ চায় আপনাকে ক্ষমতা দিবে, যদি না চায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে না। কিন্তু আপনি কখনো গণতন্ত্রের সাথে, বিজাতীয় মতবাদের সাথে আপোষ করতে পারেন না। আল্লাহ বলছেন তার পরের বাক্যে, ওয়াকিমুস সলাত লিযিকরি, আর তোমরা সলাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। আল্লাহ কি বললেন? আগে তাওহীদ প্রতিষ্ঠা করো, সেটা সর্বক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, বৈষয়িক জীবনে, সর্বত্রই আপনাকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ প্রতিষ্ঠা করার পরে ওয়াকিমুস সলাত লিযিকরি,
তারপর তোমরা সলাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। তাহলে সলাতটা কিসের জন্য? সলাত হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য। আপনি সলাত আদায় করে আপনার আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবেন না। হাজারো মুনাফিক, হাজারো নাস্তিক যারা কালকে দিন উদযাপন করেছে তারাও সলাত আদায় করে, তাদের মুখেও দাড়ি আছে, তাদের মুখে টুপি আছে, অথচ তারা আল্লাহর তাওহীদের গোড়া কেটে দিয়েছে। সলাত আদায় করেই আপনি ক্ষান্ত হবেন না, সালাত আদায় করেই আপনি বলতে পারবেন না যে আমি পাক্কা মুসলিম। সলাত একটা মাধ্যম, যখন আপনি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবেন তার পরের স্টেপ একটা মাধ্যম সলাত, যেটা আল্লাহর সাথে আপনার কি করবে? স্মরণে রাখবে, আল্লাহকে আপনার অন্তরে রাখবে, সবসময় স্মরণে রাখবে। মানে জিকির, সলাত হচ্ছে কি? জিকির, দোয়া। আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, আল্লাহ কিছু বলার জন্য আপনি কোথায় যাবেন? সলাতে। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আর রব। রব একটা আল্লাহর নাম না? আল্লাহ বলছেন সূরা আল ফাতিহা 2 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? বিশ্ব প্রতিপালক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, রবের জন্য। মানে রব শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা, সৃষ্টিকর্তা, যিনি আপনাকে পালন করছে, সৃষ্টি করেছে, এটা হচ্ছে রব। তো দেখেন আজকে আমরা মুসলমানেরা আল্লাহকে রব হিসাবে মানতে পেরেছি, কিন্তু আল্লাহকে আল্লাহ ইলাহ হিসাবে মানতে পারিনি। কেমন করে? কালকে যে অনুষ্ঠান গেছে ওই অনুষ্ঠানে যারা জড়িত হয়েছে তাদেরকে প্রত্যেককে বলেন আপনি গিয়ে যে তোমাকে কে সৃষ্টি করেছে? কবে আল্লাহ। তে তুমি কার আইন বাস্তবায়ন করার জন্য ভোট দিয়ে আসলে? কবে জনগণের। ঠিক আছে না? সৃষ্টি করেছে কে? আল্লাহ। আর আইন বাস্তবায়ন আবার ভোট পেয়ে কার? মানুষের। বাংলাদেশের গণতন্ত্রের এক স্লোগান কি? সকল ক্ষমতার উৎস কে? জনগণ। আর আল্লাহ বলছেন যে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। তে আপনি যে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনে ভোট দিয়ে জয়যুক্ত করে আসলেন, তাহলে আল্লাহকে আপনি রব হিসাবে মানছেন, কিন্তু আল্লাহকে আপনি ইলাহ হিসাবে মানতে পারেননি। আল্লাহকে আপনি নিজের সৃষ্টিকর্তা যে মানছেন, পালনকর্তা যে মানছেন, কিন্তু আল্লাহর জমিনে যে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এটা আপনি মানতে পারছেন না। সময় তো উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য। আজকে বাংলাদেশের মুসলমানদের অবস্থা আর তৎকালীন হিন্দু পৌত্তলিকদের অবস্থা কোনো কম বেশ নেই, একেবারে সমানে সমানে মিলা আছে। তৎকালীন হিন্দু পৌত্তলিকেরা, আরবের হিন্দু পৌত্তলিকেরা, তারাও আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু ইবাদত করার সময় কার করেছে? ওই কাবা ঘরে 360টি মূর্তির ইবাদত করেছে। রব হিসেবে আল্লাহকে মেনেছে, কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেনি। যখন সিজদা দেওয়ার প্রয়োজন হয়েছে তখন সিজদা দিয়েছে কাবা ঘরে 360টি মূর্তির কাছে। যখন কিছু চাইতে প্রয়োজন হয়েছে তখন গিয়ে চেয়েছে ওই 360টি মূর্তির কাছে। তারা রব হিসেবে কেমন করে মেনেছে দেখেন। যখন বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংসের জন্য আসছিল, তো মক্কার অনতি দূরে বাদশাহ আব্রাহা অবস্থান করছে। তো অবস্থানরত অবস্থায় একজনকে পাঠিয়ে দিয়েছে, যাও মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী ব্যক্তিকে ডেকে নিয়ে আসো। তো ওই ব্যক্তি এসে দেখছে যে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, প্রভাবশালী ব্যক্তি হচ্ছে আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে গেছে। তখন আব্রাহা বলছে আব্দুল মুত্তালিবকে যে আমি জানি আপনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। তো আমি যে কাবাঘর ধ্বংস করার জন্য আজকে এসেছি, তা আপনাদের কি কোনো পদক্ষেপ আছে যে আপনারা সেই কাবাঘরকে রক্ষা করার জন্য আমাদের সাথে যুদ্ধ করবেন? তখন আব্দুল মুত্তালিব বলছে যে দেখেন, আপনি আসার সময়ে ওই চারণভূমি থেকে আমার 200 উট জব্দ করেছেন, ওই 200 উট আপনি আমাকে ফিরিয়ে দিন। তো বাদশাহ আব্রাহা বলছে, হাই হাই, আপনি বলেন কি? আমি স্বজাতি ভাইদের এবাদতখানা ধ্বংস করার জন্য এসেছি, আর আপনি সেই এবাদতখানাকে রক্ষা না করে আপনি আপনার 200 উটকে নেওয়ার জন্য এসেছেন? আপনি বলেন কি? তখন আব্দুল মুত্তালিব বলছে, দেখেন, ওই 200 উটের মালিক আমি আব্দুল মুত্তালিব, যেটা তুমি জব্দ করেছ, তাই আমি এসেছি ওই 200 উটকে ফিরিয়ে নিতে। আর কাবার মালিক স্বয়ং আল্লাহ, তুমি তাকে ধ্বংস করতে এসেছো, সেটা রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর। আব্দুল মুত্তালিব কি বলল? যে 200 উটের মালিক আমি, তাই আমি আজকে এসেছি তোমার কাছে ওই 200 উটকে নেওয়ার জন্য। আর যে ঘর ধ্বংস করতে এসেছো কাবা,
এই কাবার মালিক আল্লাহ, আর তিনি এই কাবাকে রক্ষা করবে। তাহলে আব্দুল মুত্তালিবের ঈমান ছিল না? তিনি কি আল্লাহকে তার রব হিসেবে মানেনি? মেনেছে, কিন্তু উনি কি আল্লাহকে ইলাহ হিসেবে মেনেছে? মানেনি। মানলে তো আল্লাহর ইবাদত করতো, ওই কাবা ঘরে 360টির ইবাদত করতো না। আজকে বাংলাদেশে মুসলমানদের অবস্থা তাই। আপনার পার্শ্ববর্তী যদি কোথাও হিন্দু থাকে, এই হিন্দু বাচ্চাকে গিয়ে বলেন যে তোমায় কে সৃষ্টি করেছে? বলবে আল্লাহ সৃষ্টি করেছে। বলবে, আপনি দেখেন টেস্ট করে, আপনি গিয়ে আপনার এলাকায় হিন্দু বাচ্চাকে, হিন্দু মানুষদেরকে বলেন যে তোমায় কে সৃষ্টি করেছে, তোমার সৃষ্টিকর্তাকে? তখন তিনি বলবে নির্দ্বিধায় যে আল্লাহ সৃষ্টি করেছে। কোথায় আছে? বলে আল্লাহ আসমানে আছে। তুমি ইবাদত করছো কার? ওই যে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার। আপনি জিজ্ঞাসা করেন, উনি বলে দিবে যে আমাকে সৃষ্টি করছে আল্লাহ। কিন্তু উনি যখন ইবাদত করছে তখন কার ইবাদত করছে? ওই সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার। তো ওই হিন্দুর আর এই বাংলাদেশের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে? ওই আরবের পুত্তলিকদের, তৎকালীন পুত্তলিকদের আর বর্তমান বাংলাদেশের মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য আছে? এই মুসলমানেরাও আল্লাহকে রব হিসেবে মানছে, সৃষ্টিকর্তা হিসেবে মানছে, পালন করতে হিসেবে মানছে, কিন্তু আল্লাহর আইন যে বাস্তবায়ন করতে হবে সেটাতে তারা রাজি নয়। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের ব্যর্থতা। আজকে আমরা এই ব্যর্থতা ঘুচাতে পারছি না। আজকে আমরা যদি বুঝতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র তার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাহলে কঠিন কালেও আমরা কখনো তাগুদের পাশে ছুটতাম না। আর আমরা আল্লাহর পথে যখন একনিষ্ঠ সহকারে থাকতাম, তখন আল্লাহ আমাদের হাতে বিজয় দিয়ে দিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন এবার দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে রহমান আর রাহিম, পরম করুণাময়, দয়ালু। এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য কেন নিলেন? এই নামের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিজীবের কী উপকার করবেন? আল্লাহ তো অন্য নামও নিজের জন্য ধারণ করতে পারতেন, কিন্তু করলেন না কেন? কেন আর রাহিম আর রহমান এই নাম নিলেন? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, লি আহলিহি, তার পরিবারকে, লাম ইয়ামাল খায়রাল কাত্ত, হে পরিবারের লোকজন, আমার জিন্দিগিতে, আমার জীবন দশায় আমার কোনো ভালো আমল নেই। কি বলল? একজন ব্যক্তি তার পরিবারের লোকজনকে ডেকে বলল যে হে পরিবারের লোকজন, আমার জীবন দশায় আমি কোনো ভালো আমল করিনি। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে আল্লাহ বলছেন, আশরাফা রাজুল আলা নাফসি, ওই ব্যক্তি নিজের আত্মার উপরে অত্যাচার করেছে, মানে জুলুম করেছে। জীবনে যে সময়টা পেয়েছে 60-80 বছর, এই 60-80 বছরে তিনি কখনো কোনো ভালো আমল করেননি। যত বদ কাজ, যত খারাপ কাজ, যত নোংরামি, যত বেহায়াপনা সব করেছে তার জীবনে, কখনো ভালো কাজ করেনি। ফালাম্মা হাজারাল মাউত, যখন ওই ব্যক্তির মরণ উপস্থিত হলো, ওই বদ ব্যক্তির যখন মৃত্যু এসে গেল, আওসা বানিহি, তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, করে বলছেন, দেখো, ইজা মাতা, আমি যখন মারা যাব, ফাহাররা কহ, তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, দিয়ে নেসফাল বিল বেররে ও নেসফাল বিল বাহার, অর্ধেক ছাই পানিতে ফেলে দিবা, অর্ধেক ছাই মাটিতে, জমিনে ফেলে দিবা। আল্লাহে, আল্লাহর কসম, লাইন কদার আল্লাহ আলাইহি, যদি তোমার পিতাকে আল্লাহ ধরতে পারে, লাইয়াজ্জাবান্নাহু আজাবান ওয়াজ্জাবান্নাহু আহাদুন মিনাল আলামিন, তাহলে জগতে এত শাস্তি আমাকে দিবে যে অন্য কাউকে আর দিবে না। বুঝতে পারেননি? একজন পাপিষ্ঠ ব্যক্তি, তার জীবনে কোনো ভালো আমল নেই, পুরো জীবন নোংরামি আর নষ্টামিতে পরিপূর্ণ। এই ব্যক্তির যখন মৃত্যু চলে আসছে, তখন তার ছেলেদেরকে ওসিয়ত করছে যে তোমরা আমার মারা যাওয়ার পরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, জ্বালিয়ে দিয়ে যে ছাই হবে, ওই ছাই অর্ধেক মাটিতে ফেলে দিবা, জমিনে ফেলে দিবা, আর অর্ধেক পানিতে ফেলে দিবা। তাহলে কি হবে? তখন আর আল্লাহ ধরতে পারবে না। তিনি একথাও বলছেন, শোনো, তোমার পিতাকে যদি আল্লাহ ধরতে পারে, তাহলে এত শাস্তি দিবে, এত শাস্তি দিবে যে জগতে আর কাউকে এইভাবে শাস্তি দেওয়া হবে না।
ফালাম্মা মাতা, যখন ওই ব্যক্তি মারা গেল, ফাআলু মা আমারাহুম, তাই করা হলো তার আদেশ অনুযায়ী। যখন ও মারা গেল, তার সন্তান পরিবারের লোকজন তাকে আগুনে জ্বালিয়ে দিল, দিয়ে ছাই করে অর্ধেক ছাই জমিনে ফেলে দিল, অর্ধেক ছাই পানিতে ফেলে দিল। তখন আল্লাহ বলছেন আমার আল্লাহ বিল বাহার, আল্লাহ পানিকে বলছেন পানি, সাগরকে বলছেন সাগর, ফা জামাহ, তোমার মধ্যে যে ছাই আছে ওই ছাইগুলো জমা করে দাও, মাফিহি, বলার সাথে সাথে পানিতে সাগরে যত ছাই ছিল সমস্ত ছাইকে জমা করে দিল। ও আমার আল বের, আল্লাহ আদেশ করলেন জমিনকে, জমিন তোমার মধ্যে যে ছাই আছে ফা জামাহ, তুমি সেগুলো জমা করে দাও, মাফিহি, বলার সাথে সাথে জমিনের উপরে যত ছাই ছিল ছিটিয়ে সমস্ত ছাইকে জমিন একত্রিত করে দিল। দেখেন, জমিন আল্লাহর কথা শোনে, পানি আল্লাহর কথা শোনে, কিন্তু কথা শুনছে না কে? এই আদম সন্তানের নিমক হারাম, যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টি ঘন্টা ফিরে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। 1 সেকেন্ড অক্সিজেনের মূল্য কত সেটা আমরা ওই সময় বুঝতে পেরেছি যখন 2020 সালে করোনা চলছিল। কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি অক্সিজেন 24 ঘন্টা আলো বাতাস পেয়ে আমরা আজকে বেঁচে আছি, অথচ আমরাই আল্লাহর তাওহীদের গোড়া কেটে দিচ্ছি, কথা শুনছি না আমরা আল্লাহর তাওহীদকে ধ্বংস করে দুনিয়ার সামান্য একটু লোভ লালসার জন্য তাগুদের পিছে ছুটছি তো ছুটছি, কিন্তু বাজ বিচার করছি না। যার কারণে আজকে ক্ষমতা পাওয়ার জন্য আমাকে হিন্দুর মন্দিরও পাহারা দিতে হচ্ছে, হিন্দুর গীতাও পড়তে হচ্ছে, অথচ আমার 14 পুরুষ ছিল মুসলমান। নাউজুবিল্লাহ। দেখেন, সাগরের মধ্যে যত ছাই ছিল সমস্ত ছাইকে জমা করে দিল সাগর, জমিনে যত ছাই ছিটিয়েছিল সমস্ত ছাইকে জমিন জড়িয়ে দিল। জড়িয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে মানুষ তৈরি করে বলছেন লিমা ফালতু হাজা, তাই তুমি এই কথা কেন বলছিলে? যখন ছাই জমা হয়েছে আল্লাহ তখন মানুষ তৈরি করেছে, আল্লাহর কাছে কি এটা অসম্ভব? না, আল্লাহ বলেছে, তৈরি হয়ে গেছে। হওয়ার পর তাকে বলছেন এই লিমা ফালতু হাজা, বলো তুমি এই কথা কেন বলছিলে তোমার সন্তানদেরকে, যে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিবা, অর্ধেক ছাই সাগরে ফেলে দিবা, আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, এই কথাগুলো কেন বলছিলে? তখন তিনি বলছেন আল্লাহ মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আমার রব, আমি বলেছি একমাত্র তোমার ভয়ে। তার মানে তিনি আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি সম্পর্কে অবগত ছিল, আর তার অন্তরেও আল্লাহর ভয় ছিল। তিনি কি বললেন? মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে রব, আমি বলেছি একমাত্র তোমার ভয়ে, ওয়া আনতা আলাম, আর আমি তোমার ভয়ে বলেছি না, আজকে তুমি আমাকে ধরতে পেরেছো এই জন্য মিথ্যা বলছি, এটা তুমি ভালো জানো। দেখেন কথার গুরুত্ব, যখনই বললেন যে আমি যেটা করেছি এই জন্য যে আমি তোমার ভয়ে, তো আজকে আমাকে ধরতে পারার পরে আমি যদি ভয়ে মিথ্যা বলি, এই জন্য তিনি পরের বাক্যে বলছেন ওয়ান তাআলাম, হে আল্লাহ, আমি যদি আজকে মিথ্যা বলি সেটাও তুমি ভালো জানো, আমি যদি আজকে সত্য বলি সেটাও তুমি ভালো জানো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। কেন দিলেন? তিনি যে রহমান, তিনি যে রাহিম, আর ওই ব্যক্তির মধ্যে কি ছিল? আল্লাহর ভয় ছিল। দেখেন আরেকটা হাদিস দেখাই, আল্লাহ কেন ক্ষমা করছেন, এত বড় পাপিষ্ঠকে কেন ক্ষমা করলেন? দেখেন বুঝতে পারেননি কিনা। আরেকটা হাদিস দেখাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মিয়াতান রাহমাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে 100টি দয়া, আনজালা মিনহুমা রাহমাতান ওয়াহিদা, তিনি একটি দয়া নাজিল করেছেন জমিনে, বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাম্মি ওয়াল হাওয়াম্মি, একটি দয়া নাজিল করেছেন মানুষের মাঝে, জিনের মাঝে, চতুষ্পদ যন্ত্রের মাঝে, হিংস্র প্রাণীর মাঝে। আল্লাহ কি বললেন? ইন্না লিল্লাহি মিয়াতান রাহমাতান, আল্লাহর নিকটে রয়েছে কতটি দয়া? 100টি দয়া। আনজালা মিনহুমা রাহমাতান ওয়াহিদা, তিনি একটি দয়া নাজিল করেছেন কার মাঝে? বাইনাল জিন, জিনের মাঝে, ওয়াল ইনসে, মানুষের মাঝে, ওয়াল বাহাম্মি ওয়াল হাওয়াম্মি, চতুষ্পদ যন্ত্রের মাঝে, হিংস্র প্রাণীর মাঝে। ফাবিহা ইয়াতাতাফুনা ওয়া বিহা ইয়াতারহামুনা, এই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার বাচ্চাকে আদর করে, এই একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বাতে চাটে, এই একটি দয়ার ভাগ পেয়ে বাঘ, যেই বাঘ অন্য প্রাণীকে শিকার করে খায়, সেই বাঘ তার ছোট্ট বাচ্চাকে জিহ্বাতে চাটে, তার বাচ্চাকে আঁচড় দেয় না কেন? তার ভিতর দয়া আছে। আর দয়াটা কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। কতটুকু? একটি দয়া আল্লাহ নাজিল করে পৃথিবীতে যত জীবজন্তুর কীটপতঙ্গ আছে সমস্ত জীবজন্তুর কীটপতঙ্গের মাঝে ভাগ করে দিয়েছেন। তো একটি দয়ার ভাগ পেয়ে যদি আপনার সন্তানকে আপনি এতবার আব্বু আম্মু বলতে পারেন,
একটি দয়ার ভাগ পেয়ে যে আপনার সন্তানকে আপনি এতবার আদর চুমা খেতে পারেন, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 99টি দয়া রেখেছেন, এটা কার জন্য? এই বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন আপনার আমার মতো মানুষদেরকে কিয়ামতের মাঠে আদর যত্ন করার জন্য। সুবহানাল্লাহ। তো একটি দয়ার ভাগ পেয়ে যদি আপনার এত ভালোবাসা হয়, তাহলে আপনি একটু ভাবুন আল্লাহ কেন রহিম, কেন রহমান। তিনি এই জন্য রহিম, এই জন্য রহমান যে তিনি 99টি দয়া তার নিজের কাছে রেখেছেন আপনার আমার মতো বান্দাকে কিয়ামতের মাঠে আদর যত্ন করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি কোনো ভাবছি? আরে ভাবি না, বিদায় তো আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারি না, আল্লাহ দেখানো পথ চলতে পারি না। আমরা সামান্য লোভ লালসার 50 টাকার লোভে কালকে ইমান বিক্রি করেছি। আমাদের স্লোগান আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার স্লোগান, ইমানের তরেই আপনাকে চিরকাল বেঁচে থাকতে হবে যদি আপনি পরকালে সফলতা লাভ করতে চান। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম রহমান না হলে, আল্লাহ যদি দয়া না থাকতো, তাহলে এক ঢোক পানি একজন কাফেরকে খেতে দিত না। কাফের কি আল্লাহ সৃষ্টিজীব নয়? একজন কাফের কি আল্লাহ সৃষ্টি নয়? ইতিহাসে সবচেয়ে বদমেজাজি, সবচেয়ে খাটাস, সবচেয়ে খারাপ শাসক ছিল কে? ফেরাউন, যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। ফেরাউনের কি এক সঞ্জা রুজি বন্ধ করেছিল আল্লাহ? করেছিল? করেনি। ওর মতো বদমেজাজি, ওর মতো খাটাস, খারাপ, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী শাসক পৃথিবীর ইতিহাসে আসেনি। তারপরেও আল্লাহ কেন তার খাবার বন্ধ করেননি? আল্লাহ হচ্ছেন রহিম, আল্লাহ হচ্ছেন রহমান, তার সিফাত এটা, তার গুণ এটা। কারণ তিনিও তার সৃষ্টিজীব, তিনি রোজ বিচার করেন না, যেই দিন বিচার করবে সেই দিন আর তাকে ছাড় দেওয়া হয়নি। আপনি বলবেন যে আল্লাহর দয়া যারা ভালো কাজ করছে তাদের উপর থাকতে পারে, একজন পাপিষ্ঠের উপরে কেন আল্লাহর দয়া থাকবে? হ্যাঁ, একজন পাপিষ্ঠের উপরে আল্লাহর দয়া থাকবে এই জন্য, আল্লাহর বিচার আর দুনিয়ার বিচার এক নয়। আল্লাহর বিচার কি জানেন? আল্লাহ কারো রুজি রুটি বন্ধ করে বিচার করে না। মনে রাখবেন, আল্লাহ কারো রুজি রুটি বন্ধ করে বিচার করে না। কি করে? আল্লাহ রুজি রুটি বন্ধ করে কাউকে পাপের শাস্তিও দিতে চায় না। কি করে? আল্লাহ সবচেয়ে বড় শাস্তি যদি পৃথিবীতে কেউ পেতে চায়, পেতে পারে, তাহলে ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি জানে যে এটা পাপ, কিন্তু এই পাপ কাজ থেকে নিজেকে বিরত করতে পারছে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। কথা বুঝতে পারেননি? আল্লাহ পাপের শাস্তি দুনিয়াতে কারো রুজি রুটি বন্ধ করে দেন না। দুনিয়াতে যদি কাউকে পাপের শাস্তি দিতে চায়, তাহলে সবচেয়ে বড় শাস্তি কোনটা? আপনি জানছেন জেনা করা পাপ, আপনি জানছেন চুরি করা পাপ, আপনি জানছেন মদ খাওয়া পাপ, অথচ আপনি জেনা, চুরি, মদ এগুলো থেকে নিজেকে গুটিয়ে নিতে পারছেন না। এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার সবচেয়ে বড় শাস্তি। এখনও বুঝতে পারেননি? আল্লাহ চাইলে তো আপনাকে পাপ থেকে ফিরে আনতে পারতো, কিন্তু যখন আপনাকে আনছে না, তাহলে আপনি কী ভাবছেন? আল্লাহ আপনার উপর রহমত করছে? না, আল্লাহ আপনার উপর গজব দিচ্ছে, লানত করছে, যার কারণে আপনি বের হতে পারছেন না। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। আল্লাহ রুজি রুটি বন্ধ করে কাউকে শাস্তি দেয় না। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে, গুণবাচক নাম, সেটা হচ্ছে আল ওয়াকিল, অভিভাবক, দায়িত্বশীল। অভিভাবক, দায়িত্বশীল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 81 নম্বর আয়াত, ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আর আল্লাহর উপর যদি তোমরা ভরসা করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের জন্য হবে যথেষ্ট। যদি কেউ আল্লাহর উপরে ভরসা করতে পারে, তাহলে আল্লাহ তার জন্য কি? যথেষ্ট। কিন্তু আজকে আমরা 100তে 100 কোনো বান্দা আল্লাহর উপরে ভরসা পরিপূর্ণ করতে পারি না, যার কারণে আল্লাহ আমাদের যথেষ্ট হচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বিপক্ষে মুসা আলাইহিস সালামের জন্য যথেষ্ট ছিল। দেখেন, আপনি পাবেন সূরা শুআরা 61, 62, 63 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন বারবার মুসা এবং হারুন ফেরাউনের নিকটে দাওয়াত নিয়ে যাচ্ছে, কিসের? আল্লাহর তাওহীদের, আল্লাহর একত্বতার দাওয়াত নিয়ে যাচ্ছে, তখন এক পর্যায়ে ফেরাউন অতিষ্ঠ হয়ে মুসা এবং হারুনের দলবল সহ মারার পরিকল্পনা করল। তো যখন ফেরাউনের সঙ্গী সাথী মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে, তো মুসা আলাইহিস সালাম এবং হারুনের সঙ্গী সাথী দৌড়াতে দেখছে সামনে সাগর, ডানে বামে পিছনে ফেরাউনের সৈন্য। তখন মুসার সঙ্গী সাথী বলছে, ওয়াকালা আসহাবি মুসার সঙ্গী সাথী বলছে, ইন্না লা মুদরাকুন,
হে মুসা, আজকে তো আমরা বন্দী। কেন? সামনে সাগর, ডানে বামে পিছনে ফেরাউনের সৈন্য, একটু পরে আমাদেরকে ধরে ফেলবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কল্লা, কখনো নহে, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহিয়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। দেখেন ঈমান, মুসার সঙ্গী সাথে এইভাবে বলল যে আমরা আজকে বন্দী। তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বলছেন, কাল্লা, কখনো নয়, হতে পারে না, অসম্ভব। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহিয়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। দেখেন তো মুসা আলাইহিস সালামের ইয়াকিন আল্লাহর উপরে 100-তে 100 ছিল না 99 ছিল? 100-তে 100 ছিল। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই, সামনে সাগর, পানিতে নেমে গেলে মারা যাবে ডুবে, পিছনে ডানে বামে ফেরাউনের সৈন্য ধরে মারবে। অথচ তারপরেও মুসা আলাইহিস সালাম কি বলছে যে কাল্লা, কখনো নহে, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহিয়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। এটা হতে পারে না, অসম্ভব, আমরা বন্দী নই। এই কথা বলার পর আল্লাহ বলছেন, মুসা, তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা সাগরে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি সাগরে নিক্ষেপ করলেন, ফান ফালাকা, 12টি রাস্তা তৈরি হয়ে গেল। কল্লো ফিরকিন কাত্তাউদিল আজিম, যেখানে পানির গভীরতা ছিল 500 কিলোমিটার, সেখানে স্থির পানি দাঁড়িয়ে আছে 500 কিলোমিটার মাঝখান দিয়ে রাস্তা। যেখানে সমুদ্রের পানির গভীরতা ছিল 1000 কিলোমিটার, সেখানে স্থির পানি 1000 কিলোমিটার দাঁড়িয়ে আছে মাঝখান দিয়ে রাস্তা। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে রাস্তা ধরে পার হলেন সাগরের ওই পাশে। এদিকে ফেরাউন তো মাঠামোটা, নাদান, মূর্খ, বদমেজাজি, খাটাস, এই বুঝতে পারছে না যে এটা এই রাস্তা কীভাবে তৈরি হলো। ও বলছে যে দেখো মুসা রাস্তা তৈরি করে, চলো এই রাস্তা দিয়ে আমরা ধরি। যেই সাগরের মাঝামাঝিতে চলে গেছে, তখন আল্লাহ পানিকে বলছে, পানি তোমরা একাত্রিত হয়ে যাও। পানি একাত্রিত হয়েছে, তখন তিনি সেখানে ডুবে মারা গেলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য সাগরের মাঝে যথেষ্ট হলো, সে আল্লাহকে আপনার জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট, কিন্তু আপনি তো বিশ্বাস করেন না, যার কারণে তো একবার এর দিকে যান, আবার আরেক দিকে যান, আরেকজনের দিকে যান। আল্লাহ যে উত্তম অভিভাবক, ওয়াকিল নাম ধারণ করলেন কেন? তার প্রমাণ নিলেন। আরেকটি প্রমাণ নিলেন, আপনি পাবেন সূরা আম্বিয়া 69 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আজকে ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ কি বললেন উপর থেকে, যে হে আগুন, আজকে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি হও? আরামদায়ক ঠান্ডা হও। এমন ঠান্ডা হয় না যাতে কষ্টদায়ক হয়, এমন পরিবেশ হও যাতে তিনি আরামে থাকতে পারেন। কেন? তার ইকিন ছিল আল্লাহর উপরে 100-তে 100, কিন্তু আজকে আমরা সেই ইকিন হারিয়ে ফেলেছি। বাস্তবে একটা উদাহরণ দিই, আমরা তো সমাজে বসবাস করি, আমাদের পাড়া প্রতিবেশী আছে, আমাদের পরিবারে বাবা মা আত্মীয় স্বজন আছে, স্ত্রী সন্তান আছে। আপনি একটা কঠিন রোগে আক্রান্ত, আপনি আপনার নফসের উপরে শঙ্কা করছেন যে আপনি মারা যাবেন। তখন যে কাজটি আমরা করছি সেটা কি করি? আমার সাইডে আমার ভাই থাকলে বা আমার পিতা থাকলে ডেকে নিয়ে তার হাত ধরে বলছি যে ভাই বা পিতা, আমি তো মারা যাব, তো আমার একটা স্ত্রী 2টা সন্তান থাকলো, তোমাদের হাতে উঠাই দিলাম, তোমরা একটু দেখে রাখিও। বলি কি বলি না? এটা কিন্তু বাস্তব চরম সত্য। ডেকে নিয়ে বলছি যে এই যে আমার একটা স্ত্রী 2টা সন্তান থাকলো, তোমরা একটু দেখে রাখিও। তো আপনি কিভাবে নিশ্চিত হলেন? আমার প্রশ্ন এখানে এক, যে আপনি মারা যাবেন আর আপনার মারা যাওয়ার পরেও আপনার পিতা ওই ভাই বেঁচে থাকবে, আপনার কাছে ওহী নাজিল হয়? এমনও তো হতে পারে যে ওই পিতা ওই ভাই আপনাকে ওখানে রেখে বাজারে গেছে ওষুধ নিতে, আসার পথে রোড অ্যাক্সিডেন্ট করে উনি মারা যেতে পারে। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার অবর্তমানে আপনার পিতা আপনার ভাই বেঁচে থাকবে? আপনি কি করে একজন মাখলুক হয়ে আরেকজন মাখলুকের হাতে তুলে দিলেন? আপনার লজ্জা করে না? আপনার পিতা আপনার ভাই কি চিরঞ্জীব? আপনার অভিভাবক তো আল্লাহ, আপনার উচিত ছিল আল্লাহ হাতে তুলে দেওয়া, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আপনি তাকে না দিয়ে কাকে দিলেন? আপনার ভাইকে, আপনার পিতাকে। আপনি প্রথম অপরাধ করেছেন, আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে আপনার ভাই আপনার পিতা আপনার পরেও বেঁচে থাকবে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় অপরাধ করছেন, আপনি একটা মাখলুককে আরেকজন মাখলুকের হাতে তুলে দিচ্ছেন। আপনার উচিত ছিল স্রষ্টার হাতে, খালেকের হাতে তুলে দেওয়া, এটা পারেননি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য যথেষ্ট হতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবর্তমানে আপনার স্ত্রী সন্তানের জন্য কি যথেষ্ট নয়?
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের মধ্যে যথেষ্ট হতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার অবর্তমানে আপনার স্ত্রী সন্তানের জন্য যথেষ্ট নয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে জীবিত রাখতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার অবর্তমানে আপনার স্ত্রী সন্তানের জন্য যথেষ্ট নয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে রক্ষা করতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার অবর্তমানে স্ত্রী সন্তানের জন্য যথেষ্ট নয়? হচ্ছে না কেন? আপনার ইকিনে দুর্বল, নিয়াতে দুর্বল, আপনি আল্লাহর উপরে পূর্ণ ভরসা করতে পারেননি। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর উপরে পূর্ণ ভরসা করতে পারবেন না, ততদিন পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনি নিয়াত করেন, আল্লাহর উপর ছুপে দেন, কারণ আল্লাহ চিরস্থায়ী এবং চিরঞ্জীব, কিন্তু আপনি এটা পারছেন না। সম্মানিত উপস্থিতি, দেখেন যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমি কথা গুটিয়ে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম আর-রাজ্জাক, রিজিক দাতা। রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম। তো তিনি রাজ্জাক নাম কেন ধারণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক নাম এই জন্য ধারণ করছেন, তিনি বলছেন সূরা হুদ 6 নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে নেই। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যত জীব জন্তু কীট পতঙ্গ জড় পদার্থ আছে, জীব আছে, সমস্ত জীব এবং জড় তো খাদ্য খায় না, কীট পতঙ্গ যা কিছু আছে জীবজন্তু, সবার জন্য রিজিকের জিম্মেদারি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো আপনি এখন ভাবছেন যে আল্লাহ রাজ্জাক নাম কেন নিল? কই, আমি যদি বাড়িতে বসে থাকি তাহলে কি আমার রিজিকের ব্যবস্থা হবে? আল্লাহ কি বলছেন? যে তোমরা আমার দায়িত্ব, আমার আমানত যেটা তোমাদেরকে দিয়েছি, এটা পালন করার পরে আপনাকে ঘরে বসে থাকতে বলছে? বলেনি। আপনাকে কোথায় যেতে হবে? আপনার রুজি রুটির সন্ধানে বের হতে হবে। এখন আমার প্রশ্ন এখানে, আপনি রুজি রুটির সন্ধানে বের হয়েছেন, একটা বিছন বলেন না আপনারা, ধানের বিছন নিয়ে জমিতে লাগিয়ে দিয়ে রেখেছেন, 7 দিন পরে গিয়ে দেখছেন খুব তরুতাজা হয়েছে চারাটা। ওটা কে করছে? আল্লাহ করছে। আপনার ক্ষমতা আছে? তাহলে কি করছে আল্লাহ? আল্লাহ আপনার দ্বারাই করিয়ে নিবে। কেন? এই জন্য যে আপনি যাতে কখনো এটা ভাবতে পারেন না যে এই কর্মের বদলতে আমি এটা পেয়েছি। আপনাকে সবসময় ভাবতে হবে কর্মে একটা মাধ্যম, রুজির মালিক আল্লাহ। তা আল্লাহ যে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যেই প্রাণী রিজিকের জিম্মেদারি আল্লাহর উপরে নেই। আল্লাহ বলছেন, ইন্না রিজকা ইয়াতলুবুন নাসা কামা ইয়াতলুবুল মাউত। একজন মানুষের রিজিক মানুষকে ওইভাবে খোঁজে যেমনভাবে তার মৃত্যু তাকে খোঁজে। আপনি দেখেন 100 বছরের কোনো মানুষ এই মহল্লায় বেঁচে আছে? থাকলে থাকতে পারে। 200 বছরের আছে, 150 বছরের আছে, নেই। আপনি কি দেখছেন, কখনো শুনেছেন? অনেক গল্প কাহিনী শুনেছেন, কিন্তু এমন কোনো কাহিনী শুনেছেন যে অমুক এলাকায় একটা লোক আছে যাকে আজও মৃত্যু ধরেনি? শুনেছেন? শোনেননি। আপনি মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই, যেখানে থাকেন না কেন। আল্লাহর ওয়াদা এটা। মৃত্যু যেমন মানুষকে ধরবে, আপনার নির্ধারিত রুজি তেমন আপনাকে ধরা দিবেই। সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। আপনার কৃষিকাজের মাধ্যমে হতে পারে, আপনার রিক্সা চালানোর মাধ্যমে হতে পারে, আপনার চাকরির মাধ্যমে হতে পারে, আপনার ব্যবসার মাধ্যমে হতে পারে, কিন্তু এই রুজিটা কে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে। এই জন্য তিনি হচ্ছেন রাজ্জাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে আলিম, জ্ঞানী, মহাজ্ঞানী। এই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিলেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নাম রয়েছে, কোনো নাম অহেতুক তিনি নিজের জন্য নেননি। আল্লাহ বলছেন, কোথায় পাবেন? সূরা আনাম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কি বলছেন? যে জলে এবং স্থলে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র অদৃশ্যের জ্ঞান আমি আল্লাহ আমার নিকটে রয়েছে। লা ইয়ালুমুহা, এই অদৃশ্যের জ্ঞান অন্য কাউকে দেওয়া হয়নি। ইল্লা হুয়া ইয়ালামু মা ফিল বিররি ওয়াল বাহর, আর আমি আল্লাহ জানি জলে এবং স্থলে কি আছে। এই জমিনের 500 ফিট মাটির নিচে কি আছে আপনি আমি বলতে পারবো না। এটা কে জানে? আল্লাহ। মাতৃগর্ভে কি সন্তান আছে আমি আপনি বলতে পারবো না। কে জানে? আল্লাহ। আপনি বলবেন আলট্রাসাউন্ডোগ্রাফির মাধ্যমে তখন বলা যাচ্ছে। তো আমার প্রশ্ন যে আল্লাহ তাআলা কি এই নাম অহেতুক নিয়েছে? নেয়নি। আপনি আজকে আলট্রাসাউন্ডোগ্রাফির মাধ্যমে জানতে পারছেন, আজ থেকে 50 বছর আগে জেনেছেন? 20 বছর আগে জেনেছেন? জানেননি, কিন্তু এখন জানছেন কেন?
প্রযুক্তির কারণে জানছেন। আর এই প্রযুক্তি তৈরি করতে যে মেধা ব্যয় হয়েছে, ওই মেধাটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তাহলে এটা কি মানুষের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ আলিম, জ্ঞানী, মহাজ্ঞানী। আমরা বুঝতে পারি না আসলে। এই জন্য আল্লাহ প্রথমে বলেন কি, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র অদৃশ্যের চাবি আমি আল্লাহ আমার নিকটে রয়েছে। লা ইয়ালামুহা, এই চাবি, এই জ্ঞান অন্য কাউকে দেওয়া হয়নি। অতএব অদৃশ্যের ব্যাপারে আপনি যত কথা শুনবেন, যত ভবিষ্যৎবাণী শুনবেন, সব কিছু মিথ্যা। কিছুদিন আগে একজন সাহেব খুব জোরালো কণ্ঠে বলছিলেন, অমুক সালে ইমাম মাহাদি আসবে, অমুক সালে কিয়ামত হবে, অমুক সালে এই উম্মতের হাত শেষ হয়ে যাবে। বলেনি? শুনেছেন আপনারা? যদি এই শায়েকের কথা ঠিক হয়, বিশ্বাস করেন, তাহলে আপনি এই সূরা আনামের 59 নম্বর আয়াতকে অস্বীকার করলেন। কারণ এখানে আল্লাহ নিজে বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, অদৃশ্যের জ্ঞান কার কাছে? আমার কাছে। লা ইয়ালামুহা, এই জ্ঞান অন্য কাউকে দেওয়া হয়নি। তাহলে শায়েক কোথা থেকে পেল? আপনি মনে রাখবেন, উনি যার আদলে কথাগুলো বলেছে, ওই কথাগুলো প্রত্যেকটি কথা জাল এবং জয়ীব। কারণ আল্লাহর রাসূল কোরআন বিরোধী কোনো কথা বলেননি, আল্লাহ কোরআন বিরোধী কোনো কথা বলেন। অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ, দেখেন আরেকটি নাম আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল লাতীফ, সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী কি? বিজ্ঞ। সূক্ষ্মদর্শী বলতে এইভাবে বুঝাই যে আপনার একটা চাকুরির দরকার, যারা শিক্ষিত আছেন, যে একটা চাকুরির দরকার। আপনি গেছেন একটা কোম্পানিতে, কোম্পানির বসকে খুব একতি মিনতি করে বলছেন, কিন্তু আপনার আবেগ যেভাবে কাজ করছে, ওই কোম্পানির বস সেভাবে বুঝছে না। আপনার চাকরিটা এত প্রয়োজন, আপনার সন্তান নেই, বিবাহের বয়স 10 বছর হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, আপনি এত একতি মিনতি করে বলছেন, কিন্তু আপনার ভিতরে যেটা হচ্ছে সেটা কি অক্ষরে অক্ষরে ডাক্তারে বোঝা সম্ভব? সম্ভব না। কিন্তু আপনার ভিতর যেভাবে হচ্ছে ওইভাবে বোঝা কার জন্য সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব। এই জন্য আল্লাহ হচ্ছেন লাতিফ, তিনি হচ্ছেন সবিজ্ঞ। আল্লাহ যে লাতিফ নাম নিয়েছেন, আপনি ডাক্তারের কাছে আকুতি মিনতি না করে, আপনি চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ধর্ণা না ধরে, আপনি যদি গভীর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে ইসমে আজম সহকারে, আল্লাহর গুণবাচক নাম সহকারে আল্লাহর নিকটে ওইভাবে মনের আবেগ প্রকাশ করতে পারতেন, তাহলে আল্লাহ আপনার ওই আবেগটা ওইভাবেই বুঝতো যেভাবে আপনি বলছেন। কিন্তু আজকে আপনার কোম্পানির বসও বুঝছে না, আপনার ডাক্তারও বুঝছে না, যার কারণে আপনি কাজে 100-100 সফল হচ্ছেন না। অতএব আল্লাহ হচ্ছেন লাতিফ। যদি 100-100 কোনো কাজে সফল হতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম কার দরজা ধন্যবাদ দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজায়। এই জন্য আল্লাহ হচ্ছেন লাতিফ। কারণ আপনার মনে এখন যা হচ্ছে আমি বুঝতে পারবো না, আমাকে বললেও আমি সঠিকভাবে বুঝবো না, কিন্তু একমাত্র কে বুঝছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝছে। কেন বুঝছে? তিনি আমাকে যদি সৃষ্টি করতে পারে, তাহলে আমার অন্তরে সব কিছু বুঝতেও পারবে, এটা কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, যে কয়েকটি নাম বললাম, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম অসংখ্য নাম রেখেছেন নিজের জন্য। কারণ একমাত্র বান্দা যেন নামগুলো বোঝে এবং নামগুলো অনুধাবন করে, এবং অনুধাবন করার পরে যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, যেন কোনো মানুষের, কোনো মাখলুকের দ্বারে দ্বারস্থ না হয়।